আপনাকে অযথা বিরক্ত করার জন্যে দুঃখিত। নমস্কার। আর সাগরে তার সুগুলির বেলা বাঁচিয়ে দিয়েছে। দুর্ভাগ্যের ঘুরতে ছড়ে তার জীবনের ভেলা ওই নিঃশ্বাস সাগরে ডুবে যাবে, ডুবে যাবে। সাগর থেকে তুমি তুলে নিয়ে আসবে মুখো মুখো বাঁচার স্বরূপ তার জীবনে এই সমস্ত চিরদিনের মতো তোমার প্রতিশোধ তুমি নেবে না? প্রতিশোধ নিতে আমি আসিনি, আমি এসেছিলাম অভিনয়। যে অন্ধকার রাজ্যে তুমি আমাকে ছেড়ে দিবি, সেখানে বাঁচতে গেলে যে আমাকে অভিশাপ আর ঘৃণাকে সঙ্গে হিসাবে কাছে টেনে নিতে হবে। আমি নরকের কিনে না পারলেও অন্তত অভিনয় করে যাতে একটু বেঁচে থাকতে পারি, সেটাই তোমার সাথে অভিনয় করি। আমি পারবো, আমি পারবো সরকারি, আমি পারবো। জোর করে তোমাদের মতো মেয়েদের সবকিছু কেড়ে নিতে না পারলেও এই পাপের দুনিয়ায় আমি আমার সব কিছু হারাতে পারবো সরকারি, সব কিছু হারাতে পারবো। তুই কি অন্যায় করিসনি? মুখার্জির পর আমার স্ত্রীকে অপমান করে পয়সা দিয়ে তো তুমি একটু পারবো না? বিশ্বাস করো দাদা, চুপ! ওই কপি কল দিতে আমাকে দাদা বলে ডাকবি না। বল কেন তুই আমার ডাকবেন? তুমি কেমন মানুষ গো, যে মেয়েটা লজ্জায় খিলাই নিজেকে দাঁত করা খেয়েছে, তাকে তুমি নতুন করে আর কি মারবে? মরে গেলে সবচেয়ে বেশি শান্তি আমি পেতাম রোমা। আজ তুমি এই কথা বলতে থাকলে, আজ তুমি ওর মরণ কামনা বলছো। ও যদি তোমার বোন নহে মেয়ে হতো, মারতে এত সহজে কথাটা বলছি। হ্যাঁ পারতাম, কারণ আমার কাছে সম্পর্ক চেয়ে সত্যের কদর অনেক কাছে। আর আজ যে ও কাজ করেছে তার জন্য ওকে বোন বলে ভাবতে আমার ঘৃণা হচ্ছে, তাই না দাদা? আজ তুমি আমাকে তোমার বোন বলে ভাবতে তোমার ঘৃণা হচ্ছে, কিন্তু তুমি কি জানো যে ফেরি আসামি স্বরূপকে কষ্ট দেওয়া অপরাধে আজ আমি তোমার চোখে ঘৃণার পাত্রই বলছি। সেই স্বরূপকে মিথ্যা অভিযোগের সাথে তোমাকেও একটা মিথ্যে কথা। তার মানে সম্পূর্ণ নির্দোষ দাদা, স্বরূপ কোনো অন্যায় করেনি, সেই সম্পূর্ণ নির্দোষ। বল বল বল, কে তোকে বাধ্য করেছে? বল বল বল। কিন্তু সন্ত্রাস করছে, বল, চুপ করে থাকি। বলতে পারবো না, বলতে আমি মরে গেলেও সে কথা কোনোদিন তোমাদের বলতে পারবো না। আর আমি যদি সে কথা ফাঁস করে দিই, তাহলে সারা
একটি ছেলে কোমল, মনে করো তোমার দুটো সোনা মানিকের মাঝে আমি তোমার নতুন করে ঘুরিয়ে পাওয়ার সোনা মানিক, তোমার তোমার স্নেহাতুর বুকে আমায় একটু জায়গা দেবে বাবা, আমায় একটু জায়গা দেবে। একটু দাঁড়াও, বলে যাও, আমার উপর তুমি বিশ্বাস রাখো পারলে বাবা। আমি তোমার হৃদয় ভরিয়ে দিতে তোমার সুসন্তান সন্তানকে আমি তোমার কোলে ফিরিয়ে দেবো পারলে বাবা, আমি তোমার কোলে ফিরিয়ে দেবো ভালো দেবো ভালো দেবো ভালো দেবো। তুমি কেন তুমি পাগলা আমার পিছনে মরছি ছুটছো? তাতে জানি না ফুলবাড়ি, ফুলবাড়ি ফুলবাড়ি, ও ওই পাগলা বাবা সব কিছু হারিয়ে গেছে ফুলবাড়ি। ভুজঙ্গ নাথ ওর সুখ শান্তি পরিবার সবকিছুকে ধ্বংস করে ওকে পথের ভিখিরি বানিয়েছে। হয়তো সর্বহারা ভিখিরির অপবিত্রদের হৃদয়ে আমি একটু শান্ততা করে দিচ্ছিলাম। আমি যে শুনেছিলাম ছাগলের অত্যাচারে সচ্ছলতে গরিব মানুষের জীবন রক্ষার্থে শক্তিমানের আবির্ভাব, তবে শক্তিমানের ন্যায় বিচারে ওই ভুজঙ্গের আগে কি কোনো সাজা নেই? জীবনের প্রতিশোধ নয়, এই শক্তিমান তার নিজের জীবনের ব্যর্থ জীবনের প্রতিশোধ নিতে এই মৃত্যুর সঙ্গে পাজা লড়তে নেমেছে। তাই এই শক্তিমানের অভিশপ্ত জীবনের চরম প্রতিশোধ নিতে সে ছুটে যাবে আজ ভুজঙ্গ নাগের মোকাবিলা। সঙ্গী হিসেবে আমি তোমার পাশে থাকতে চাই শক্তিমান। ফুলবাড়ি তুমি না, আর ফুলবাড়ি নয়, এবার থেকে ঠিকই বলে তুমি আমাকে তোমার কাছে ফিরে যাও। আমি আমার জীবনের সমস্ত সুখ দুঃখ হাসি আনন্দ আমি তোমার চরণে আমি ভুল করেছে, ভুল করেছে তুমি, কারণ এই শক্তিমানের জীবনের চলার পথ বড় দুর্গম। মৃত্যু যে কখন কোথায় অস্তিত্ব বসে আছে তার ঠিক ঠিকানাই নেই। আর তুমি শক্তিমানের কাছে থাকি তোমার জীবন সংশয় হতে পারে। তবু তোমার মতো দেখছিল মানুষের জীবন যদি আমার এই নগরের জীবন হতে যায়, তবু আমি
ম্যাজিস্ট্রেটের সামনে আসি তো পার্টি আমাকে সাসপেন্ড এভার 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 যেভাবেই হোক টাকা আমাকে শেষ করতে হবে টোপ দেব আর সেই টোপ যদি না গেলে তাহলে ওকে আমি ফিরে 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 আমি বললাম না শের খান সত্যি করে বলো আমান বলো আমান বলো আমান কি ওই শের খান শের খান শের খান শের খান শের খান আরে কেউ শের খানের কথা গোপন করে পালিয়ে গেছিলি আজ কিন্তু তোমায় পালাতে যাবো না আর সত্যি করে বল কে ওই শের খান কে বল কে বল আল্লাহ আর আমি কোন বিদ্যমান মালিক ও শেখ খান मेरा अपना बेटा कहाँ আছে मालिक ওই শের खान वो पुलिस ऑफिसर का छोटा लड़का शेर खान उस दिन वो छोटा लड़का को हमें खत्म करना है मालिक तो साल से बड़ा करिए उसको शेर खान बनिए मुझे आखिरी मौका दीजिए मालिक जो काम मुझे 22 साल पहले करने था वो काम मुझे आज करने दीजिए मालिक आज करने दीजिए ঠিক আছে তাই কর রহমান ওই শুয়োরের বাচ্চা শের খান সতী ওই আসল বাপটাকে খতম করে দিবি আর ওদের দুজনের মধ্যে যদি একজনও বেঁচে থাকে তাহলে আমাদের বিপদ বাড়বে 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 आप बात सुनिए मालिक अल्लाह कसम वो बाप बेटा दोनों को हमें बिल्कुल खत्म कर देंगे खत्म हाँ আজকের রহমানকে আমার এক পেন্সিল বাড়ি দিয়ে গেল এতদিন আমি দুধ কলা দিয়ে কালসাপ পুষছিলাম ওই কালসাপই তো আমার বুকে ছবল মারবে না তো চিন্তা করবেন না স্যার আমি ঝাড়ফুঁক করে আপনার বিছনা মানে সাপের বিছনা নিয়ে দেবো মানে বলছিলাম কি স্যার একটা গোপন খবর আছে আজ নাকি আপনার বাড়িতে ভক্তিমান অতীত হয়ে আসবে বড়বাবু বলছিলেন আমি যদি ওই শক্তিমানকে ধরতে পারি তাহলে আমাকে নাকি এই ছোট হবিলদার থেকে একেবারে বড় হবিলদারে প্রমোশন করিয়ে দেবে তোমার কি মাথা ছিটপিট আসে নাকি আরে সেগুলি তো আপনার এখানে আসা যার নাম শুনে তোমার ওই বড় বাবু ভয়ে থপ্তর করে কাঁপে তুমি ধরতে এসেছো গোপন খবর যেটা তোমরা পেয়েছো সেটা সম্পূর্ণ ভুল খবর শক্তিমান নয় আজ বিদেশ থেকে আমার বাড়িতে আসছে আমার এই বিজনেস পার্টনার Miss Tenda. Yes, Miss Tenda. আমার ঠান্ডা চুরি কিছু করার না আছে সবজি মিস্টার নাগ আছে হ্যালো হ্যালো মিস্টার নাগ Hello. Hi,
internet. তুমি তো তোমরা বহুত স্মার্ট আছে, বহুত হ্যান্ডসাম আছে। তুমি লোক smart আছো, কোন handsome আছো? কি নাম আছে তোমার? আজকে হারাধন তুমি রুই মাছ। আরে এটা কোনো নাম হলো? আরে না না রুই মাছ নয় রুইটা রুইটা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, মিস্টার মাইকেল, এবার তাহলে আমাদের বিজনেসের ব্যাপারে কথা বলা যাক। জরুর, জরুর। लेकिन कोई पुलिस लोग रोई मच আরে ধ্যাৎ, রুই মাছ নয় রুইটা ওকে নিয়ে আপনার আচ্ছা 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 পুলিশ লোক ও অত্যন্ত বিশ্বাসী লোক আচ্ছা ওকে ওকে মিস্টার জ্যাক আজ আমি আপনাকে চারটো ডায়মন্ড দেবে তোমার ইন্ডিয়ান মার্কেট প্রাইস হবে 15 crore rupees বাট আপনাকে দিতে হবে অনলি 5 crore রুপিয়া। 15 কোটির মাল 5 কোটিতে কই দেখি দেখি ফিরে দেখি हाँ जरूर दिखावे क्यों ना दिखावे पहले हम लोग रुपया देखेंगे ठीक है डार्लिंग तो हर को हीरा दिखाएंगे হ্যাঁ চলো। আরে আন্ডারস্ট্যান্ড ঠিক আছে ভাই আপনি একটু ওয়েট করুন আমি এখনই টাকা নিয়ে আসছি এই मिस्टर नार बहुत जेंटलमैन आदमी आते इसलिए हम लोग को बहुत पसंद करे আর আমি भी इस রুই মাছ को बहुत पसंद করে। রুই মাছ নয় হ্যাঁ, আমাকে বহুত পছন্দ করে আমার রুই মাছ কেন আমাকে সর্ষে মাছ বললো এই নিন মিস্টার মাইকেল আপনার হীরার মূল্য 5 কোটি টাকা জরুর 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 থ্যাংক ইউ মাই ফ্রেন্ড ও মিস্টার মাইকেল, আচ্ছা তুমি কি বিজনেস ছাড়া আর কিছু বুঝবে না? কেন 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 ডার্লিং আমি তো তোমাকে সমঝে লিয়েছি আর তোমার দিল को भी समझा लिया हाँ নো মিস্টার মাইকেল, এখন আমি ফ্রেন্ডের সহিত कुछ নাচা গানা করতে চাই। ओके ओके माय डार्लिंग बहुत बढ़िया नाचा गाना करिया हमारे फ्रेंड दिल तुम्हें भराया लेट्स स्टार्ट ओके तो क्या रात आई है, मोहब्बत रंग लाई है, हम जश्न मनाएंगे, सागर
আপনি লোক আমাকে এমনি এমনি চাকরি টাকা দিতে কথা চলতি পারছে কমান কমান ডাইনা খবরদার আরে পাগল তোমাদের আমি পকেটে হাতে কোনো লাভে দিতে না তোমার পিস্তল এখন আমার হাতে আচ্ছা কে তুমি কে যে তোমার কালো মধ্যে কাটা করে রেখে যে তোমার সাথে তোমার মধ্যে প্রতিবাদের প্রার্থী হয়ে দাঁড়িয়েছে আমি সেই গরিবের দুশ্মন গরিবের ভগবান আর বড় লোকের দুশ্মন শক্তিমান দেশ মামলার রাজারের সাথে তোমার সৌদা হওয়ার কথা ছিল সে গত পরশুদিন মুম্বাই এয়ারপোর্টে ধরা পড়েছে আজকের সুযোগে আমরা মিস্টার মাইকেল আর মিস ডাইনাকে তোমাকে ধোঁকা দিয়ে গেলাম। তোমার সাথে যে আমার বহু পুরনো দিনের হিসাব বাকি আছে বুঝবে না তার সেই হিসাব মেটাতে আমি বারবার আমি তোমার কাছে ফিরে আসবো আগে তোমাকে আমি মতের বিকেলে বানাবো তারপর তোমাকে আমি নির্মম নিষ্ঠুর ভাবে গুলি করে তো নমস্তে আমি लोग चलिए आती अगले मुलाकात के लिए जरूर तैयार आपकी बहन जरूर আমি বোধহয় হার্ট ফেল করবো না তাই আগাম যাওয়া যাবে না তা প্যান্টের ভিতরে আটকে আছে নড়লেই পড়ে যাবে পায়খানা শক্তি মানে আমার এই মূর্তির অপমান হবে আমি পালাই গেল আমার 5 কোটি চলে গেল এই বাবা আমার ঠকি যাবি আমি কল্পনা করতে পারি না এখন আমি কি করি গলায় দড়ি দাও, বিষ খাও, নইলে ওই পুকুরে ডুবে মরবে। এসো। কি বলছিস রে বল কোথাকে থেকে আমাদের বংশের মুখে চিৎকারি মাখালো, আছে না এছাড়া আমাদের উপায় নেই দাদা শোনা। কি করেছে আমার কাঞ্চন কি আবার করবে? ইডিয়েটের মতো ওই সাংঘাতিক গীতা মুখার্জির বোনটাকে বিয়ে করে এনেছে। কাঞ্চন আমাকে না জানিয়ে দিয়ে তোমাকে জানানোর মতো সময় বা পরিস্থিতি কোনোটাই আমার ছিল না তাই বাধ্য হয়ে তোমাকে না জানিয়ে আমি বেশ করেছিস। একটা নোংরা মেয়ে কখনো এ বাড়ির বউয়ের মর্যাদা পেতে পারে না। তাই তুই এক্ষুনি ওকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যা। তুই কি বলছিস কাঞ্চন আমাদের না জানিয়ে হয়তো বিয়েটা করে ফলো করেছি একটা ধর্ষিত মেয়ে মানে আমাদের এই সভ্য সমাজ যাকে অযুত অপবিত্র বলে দূরে সরে রেখেছিল তাকে স্ত্রীর মর্যাদা দিয়ে কাঞ্চন যে মহানুভূতার কাজ পরিচয় দিয়েছি ভাবতে না মানে ভাই বলে ভাবতে আমার ভীষণ গর্ব হচ্ছে রে ভীষণ গর্ব হচ্ছে আমাদের মেনে নিল না মেনে নেবো কি রে আনন্দে তোকে আমি বরণ করে নেব না দাদা শোনা, ওই মেয়েটা এ বাড়িতে থাকলে আমি এ বাড়ি ছেড়ে চলে
প্রণাম করবে না? তোর বউয়ের আবার গিরগি রং নিয়ে করেছো না? বাড়ি ছেড়ে চলে যাবার সময় একবারও তোর মনে হলো না তোকে ছেড়ে দাদা বৌদি কেমন করে বাঁচবে? ওরা যে তোকে নিজের সন্তানের চেয়েও বেশি ভালোবাসে। না, যে আমাদের কথা ভাবে না তার কথা আমরা ভাববো না। বৌদি, আর তোমাকেও বলে দিচ্ছি, যে এ বাড়িতে নেই তার নামটা দ্বিতীয়বার এই বাড়িতে উচ্চারণ করবে। আমার মুখের দিকে তাকিয়ে কথাগুলো একবার বলো তো বৌদি। আমি একবার ভালো করে যাচাই করিনি এমন নিষ্ঠুর হওয়া অভিনয়টা তুমি ঠিকঠাক করতে পারছো কিনা? এখন তো আমি আমার চোখে তুমি এত সহজে ফাঁকি দিতে পারবে না বৌদি। সবার সামনে নিজেকে যতই কঠিন করে রাখতে চাও না কেন, স্বর্ণালীর জন্য তোমার এই মমতাময় হৃদয়টা যে ভেঙে খান খান হয়ে যাচ্ছে তা আমার চেয়ে কেউ বেশি বোঝে না। এখন তো আমার তোমার কাছে আমি হাত জোর করে অনুরোধ করছি বৌদি, তুমি নিজেকে পাষাণ করে বেঁধার চেষ্টা করো না। তুমি একটিবার তুমি শুধু প্রাণ খুলে কাঁদো, একটিবার প্রাণ খুলে কাঁদো। আমি নইলে যে তুমি নিজেই মুখ ফেটে মারা যাবে গো বৌদি, নিজেই মুখ ফেটে মারা যাবে। তাই বলছি একটিবার তুমি শুধু কাঁদো, একটিবার তুমি শুধু কাঁদো। না, আমি কাঁদবো না। কেন কাঁদবো? তার সাথে আমি কিসের সম্পর্ক? তার সাথে তো আমার কোনো রক্তের সম্পর্ক নেই। তাহলে কেন কাঁদবো না? আমি কাঁদবো না। রোমা, রোমা, তুমি এসেছো? আমার স্বর্ণালীকে সঙ্গে নিয়ে এসে বুঝি? কই, কোথায় কোথায় স্বর্ণালী? স্বর্ণালী আসেনি রোমা। আসেনি? সে রোজকারের মতো এক কথা। স্বর্ণালীকে পাওয়া যাচ্ছে না। ওরে পাওয়া যাচ্ছে না কেন? সে কি আমার মতো উড়ে গেছে? জানি না রোমা, জানি না, আমি কিচ্ছু জানি না। আজ যে আমি বড় অসহায়। কেন কেন তুমি অসহায়? তুমি তো নাম করা সাংবাদিক। এই সমাজের সমস্ত কিছু গোপন খবর তুমি বার করে আনো, আর তোমার মনে হলে তুমি পারছো না। না রোমা, না, আমি পারছি না। আমি রোজ সকাল থেকে রাত্রি বহু জায়গায় মেয়েটাকে খুঁজেছি, বহু মানুষকে এই স্বর্ণালীর ছবি দেখে বলেছি ভাইরা এ আমার একমাত্র বোন স্বর্ণালী। অভিমান করে বাড়ি ছেড়ে চলে এসেছে। কেউ কেউ দেখেছেন? দেখেছেন আমার বউকে? বলো না, বলো না দাদা ভাইরা, কেউ দেখেছেন আমার বোনকে? কেউ কোনো উত্তর দিল না, তাই তো? না রোমা, না, সাথে নির্ভয় হয়ে আমি ওই কঙ্কার তোকে খুঁজে দেখেছি, হসপিটালে মর্গে মর্গে খুঁজে দেখেছি। হতভাগী, অভিমানী, কোথাও চিরনিদ্রায় শুয়ে রয়েছে কিনা। চুপ করো, চুপ করো, এসব কথা তুমি বলো না। চমৎকার অভিনয় ভাইয়া। তোমার অভিনয় দেখে তো আমার মতো পাশালের ওই চোখে জল দেখতে। অভিনয় তোমাকে এতদিন আমি সৎ এবং সত্যবাদী রিপোর্টার বলে জানতাম। তুমি যে এত মিথ্যাবাদী আর চশমখোর তো আমি কোনদিন জানতাম না। ভাষা সংযুক্ত করে কথা বলুন মিস্টার নাথ। আর বলুন তোমার ওই পাগলি বুন্ডাকে
এখান বউয়ের কাছে এসে মিথ্যে মোড়া কান্না কানতে লজ্জা করছে না? কি বাজে কথা বলছেন? আমার বউ পাগলি আর তো শোনে আপনার ভাইয়ের গলায় ঝুঁকি দিয়েছে মানেটা তো আমিও তো বুঝতে পারছি না বৌদি। তোমার স্বামী নিজে দাঁড়িয়ে আমার ভাইয়ের সাথে বোনের বিয়ে দিয়েছেও কেন যে তোমার কাছে বোন হারিয়ে গল্প করছি সেটা আমি বুঝতে পারছি না। প্লিজ মিস্টার নাথ, এভাবে আমাদের সাথে হেয়ালি করবেন না। আজ আমরা সত্যি ভীষণ দুর্বল। দয়া করে আপনি এখন এখান থেকে যান। না, যাবে না। আমি ওনার হেয়ালি কথা শুনতে চাই। বলুন বলুন মিস্টার ডাক, আপনি যা বললেন তার সব সত্যি? সত্যি কি আমার স্বামী আপনার ভাইয়ের সাথে সামনে বিয়ে দিয়েছে? বিশ্বাস না হয় আমি নিজের চোখে দেখে আসলে আমার বাড়িতে চলো। আপনি সত্যি বলছেন মিস্টার নাথ? আমার নাম সোনালি, আজ আমার ভাতৃবধূ। শুনছো না, শুনছো? আমাদের সোনালি হারিয়ে যায়নি গো, হারিয়ে যায়নি। এই শেষ অনেক অনেক বড় বাড়ি গো, অনেক বড় বাড়ি গো। তাই সেই জন্য বুঝি এই কথাটা আমার কাছে গোপন করেছিল, তাই না গো? অনেক বড় বাড়িতে বোনের বিয়ে দিচ্ছে তো আমি জেনে জেনে যদি সেই বিয়েটা হিংসে করে ভেঙে দিই, বিশ্বাস করো না, বিশ্বাস 20 বছরের বিশ্বাস কি তুমি এক লম্বায় ভেঙে চৌচুর করে দিলে? এতদিনের সম্পর্কটা তুমি মিথ্যে করে দিলে। আজ আমি জানতে পারছি সন্তানকে নিজের সন্তানের মতো মানুষ করলো। জানলে আমার কেউ নাই, জানলে আমার কেউ শোনো, আমার কথাটা শোনো বাবা। কেন কেন এমন করলেন মিস্টার নাথ? আমাদের স্বামী স্ত্রীর মধ্যে আপনি অবিশ্বাসের জিনিস ধরলেন। তাহলে তুমি বলো কেন জেনে শুনে তোমার ওই পাগলি বোনটাকে আমার ভাইয়ের গোলায় ঝুলালে? কি বলছেন? আমার বউ পাগলি? পাগলি না হলে সারাক্ষণ আমার বাড়িতে পাগল করেছি কেন? জানেন, আমরা সবাই মিলে ওকে সামাল দিতে পারছি না। এক একবার মনে হয় আমি মেয়েটাকে আমরা পাগলা করতে পারি। না, ওকে আপনি পাগলা করতে পাঠাবেন না। আমি নিচে গিয়ে ওকে সব কিছু বুঝিয়ে দিয়ে আসবো। সে তো যাবে, কিন্তু খালি হাতে কি করে যাবে ভাইয়া? সেদিন বোনকে খালি হাতে পাঠালেও যৌতুকটা যে বাকি হয়ে গেছে। যৌতুক? না, মনে কি শোনা সোনা দানা গয়না ছাপ্পর এসব এখন যৌতুক নেয় না, ওটা নগদেই রূপা হবে। তুমি বরং নগদ 5 লাখ টাকা নিয়ে তবেই বোনের বাড়ি যাবে। 5 লাখ? আর সেই সঙ্গে ওই পাগলি বোনটার ট্রিটমেন্টের জন্য আরো 2 লাখ, মোট 7 লাখ টাকা নিয়ে তবেই বোনের বাড়ি যাবে। নইলে ওই পাগলি বোনটাকে পাগলা গারদে নয় কি ভাই ইলেকট্রিক চুল্লিতেই ঢুকিয়ে দেবে। দয়া করুন মিস্টার নাথ, এত টাকা দেবার মতো কোনো সামর্থ্যই আমার নেই। দয়া করে আমার বোনটার আপনি কোনো ক্ষতি করবেন না। ওকে আপনি 5টা দিন, ওকে আপনি 5টা দিন। কারণ আমার মতো এক কাজে করে ঘর বাজার সব বানায় না শিখলি। কেন কেন সত্যি বল কেন? কারণ আমার জীবন কোথায় প্রেম প্রীতি ভালোবাসা দিশে কোথা দিয়েছিলি, সেখানে আছে শুধু বিপদ আর মৃত্যুর হাতছানি। যে কোনো সময় মৃত্যু আমাকে ছিনিয়ে নিতে পারে, তাই তো? হয়তো
তুলে দেব, তবে এখন নয়। যেদিন আমার জীবনের বিজয় মিশন উঠবে, সেদিন অন্ধকার সমস্ত সমাজের অন্ধকার দূর করে একটা সত্যিকারের সভ্য সমাজ গড়ে তুলতে পারবো। সেই দিন তোমাকে জানাবো আমার মনের মন্দিরে স্বাগতম। যখন আমি ভ্রান্ত পথিকে প্রথম পথ ভুলে দিশাহারা হয়ে পড়েছিলাম, তখন ওই দেবতা বাঁচার পথ দেখিয়েছে। শিগগিরই এখান থেকে পালিয়ে যাওয়া শক্তিমান, মানে পুলিশ হয়তো তোমাকে অ্যারেস্ট করতে পারে। শক্তিমান কে? এই শক্তিমান কে? আমার কোনো কথা চিন্তা করে না। আমি তোমার ভেতরে ঘরে আত্মগোপন করতে চললাম। বিপদ ঘটলে যে কোনো সময় আমি পালিয়ে যাবো। একটু তোমরা এখন একটু সাবধান থেকো। আমি চললাম। শক্তিমানকে ধরে নিয়ে চলে যায়, আর পুলিশের হাতে যদি শক্তিমান ধরা পড়ে যায়, তাহলে শক্তিমানের সমস্ত কাজ একবার ভাঙচুর হয়ে যাবে। কোনোভাবে আমরা পুলিশের হাতে ধরে যাবো না। শোনো দিদি, আমরা পুলিশের কাছে একটা মিথ্যে নাটক করবো। মিথ্যে নাটক? হ্যাঁ, মিথ্যে নাটক। আমি তোমার ছোট ভাই, আর ওই মিথ্যে নাটকের ছড়ে যদি নিজের অজান্তে কোনো অন্যায় করে থাকি, তাহলে কিন্তু স্বরূপ, আমি তো ক্ষমা করি দিদি। কিন্তু তোমাকে তো পুলিশ ধরতে পারে, যদি আস করে ধরে যদি অ্যারেস্ট করি, তবু তো শক্তিমানকে বাঁচাতে পারবো দিদি। স্বরূপ, আর হবার সময় নেই দিদি, আর হবার সময় নেই।
করছো? আপনি আমার ঘরে যাবেন না। এরপর যদি আপনি আমার ঘরে ঢোকেন, তাহলে বলবো আপনি আমার ছেলে বাড়ি করতে এসেছেন। তোমার যাও মিথ্যে কলঙ্ক আমার শত্রুদের বদল করতে পারবে না বোন। হ্যাঁ বোন, আর শক্তিমান যেখানে লুকিয়ে থাকুক তাকে আমি খুঁজে বের করবই। আমার সব গেল। স্যার আপনি এই ঘরের ভিতরে কি করছিলেন? চুপ! কত নষ্ট করা হলে তুমি? আমার এমন সুন্দর প্ল্যান দিলে তো ভেস্তে। আরে বাবা, শক্তিমান এখানে আসতে পারে খবর পেয়ে সে 7 সকাল থেকে আমি ওই ঘরে ঝুপটি মেরে বসেছিলাম। মশার কামড় আর ইঁদুরের উৎপাত সহ্য করেও আমি খাটের তলায় চুপচাপ বসেছিলাম। আর আর তুমি তুমি এখানে গটর 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 করছিলে। আর ওই হারামজাদাটা ওই জানলা দিয়ে ফট করে পালাতে চাইলো। আমিও শক্ত করে ধরেছিলাম তার একটা হ্যাঁ। আর ওই শক্তিমান আরে বাবা, যাও গিয়ে ধরো ওই পূব দিকে। পূব দিকে? নয়তো পশ্চিম দিকে। আরে বাবা, দিক তো চাচ্ছে নাকি? হ্যাঁ, ওই চারটা দিক খুঁজে একটা লোককে খুঁজে যায় না? যত সব অপদার্থ। যাও যাও। বলি, আপনি আমার ঘরে ঢুকেছেন কেন? বলবো না। বেজার বলছে এখান থেকে। বলি, আপনার কি লজ্জা বলি কিচ্ছু নেই? আমাদের আবার লজ্জা কে? লজ্জা তো তোমাদের, মানে মেয়েদের লজ্জা। আর সেই লজ্জা পুরুষদের মাঝে বিলিয়ে দিলে তবেই তো তোমাদের নারী জীবন সার্থক। যাবো না। শক্তিমানের সাথে তোমার ইন্টু পিন্টু সব দেখে ফেলেছি আর সব শুনেও ফেলেছি। তাই তো এবারে শক্তিমানকে আমি গুলি করে মারবো। তারপরে তোমায় দিয়ে আমি আমাদের কি করবেন আপনি? বলবো না। কিরে হারা, তোরে বাবা তুই এভাবে কাঁদছিস কেন রে? শুধু কেঁদে চলেছে ছেড়ে গোলায় আর মিথ্যে কান্না কানতে হবে না। মিথ্যে কান্না? চলো। নকল কান্না? তোমার কি হয়েছে? জল হয়েছে? আসল কান্না হলে থেকে জল জল। এই তো আরে হারা, আরে ও হারা, বলে তোর চোখে তো জল ছিল? আরে তা বাদ, তুই তো দেখছি কান্না তোর মেয়েদেরকেও হার মানাবি রে। কেন কাঁদছিলি তা বল তো বাপন। হুজুর, আপনি যদি গাছেরও খান আবার তুলারও পুরান তাহলে আমরা খাবো কি হুজুর? মানে আমার সাথে এই তুলাউলির বিয়ে, হানিমুন আর বাচ্চা পয়দা করা ছাড়া বাকি সব কাজ হয়ে গেছে। ওরে ওরে হতভাগা, বলি বাকিটা কি থাকলো? আছে হুজুর, আছে। কবে বিয়ে করবো, কোথায় ফুলসজ্জা করবো, বুঝছা? আর কি বাচ্চা পয়দা করবো, এইগুলো শুধু ঠিক করা বাকি আছে হুজুর। ওইগুলো ঠিক করে রাখে, তুই ওর কাছ থেকে একটু ভালো করে জেনে দেখো তোর ভাবের ঘরে কেউ দিন কাটছে না তুই অন্য কারোর ভাবের ঘরে দিন